অন্তর্বর্তীকালীন সরকার যদি বৈষম্যমূলক ছাত্রদের চিন্তা চেতনার বাইরে কিছু করতে চায়, আবারও বাংলাদেশে 5ই আগস্ট সৃষ্টি হবে ইনশাআল্লাহ। হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা কখনো এই প্রমাণ দেখাতে পারবেন না জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির কখনো কোনো মন্দিরে হামলা করেছে। এই আওয়ামী লীগ শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে সেদিন হত্যা করেছিল। সকলের আত্মার মাগফিরাত কামনা করছি। সম্মানিত ভাইরা আমার, আমরা দীর্ঘ 15 বছর পর রাজপথে কথা বলার সুযোগ পেয়েছি। আওয়ামী লীগ স্বাধীনতার নামে এই বাংলাদেশ থেকে গণতন্ত্রকে হত্যা করেছিল। এই আওয়ামী লীগ বাংলাদেশ থেকে জনগণের ভোটের অধিকার কেড়ে নিয়েছিল। এই আওয়ামী লীগ এই বাংলাদেশের স্বাধীনতার নামে এই বাংলাদেশের 57 জন সেনা কর্মকর্তাকে ক্ষমতায় টিকে থাকার জন্য হত্যা করেছিল। এই আওয়ামী লীগ শাপলা চত্বরে হাজার হাজার আলেমদেরকে, যারা সেখানে ওই ইসলামের কথা বলার জন্য গিয়েছিল, তাদেরকে সেদিন হত্যা করেছিল। আওয়ামী লীগ স্বাধীনতার কথা বলে, আওয়ামী লীগ গণতন্ত্রের কথা বলে বারবার জঙ্গি নাটক সাজিয়ে বাংলাদেশের আলেমদেরকে হত্যা করেছে। বিভিন্ন জায়গায় কিছু মানুষকে একটি করে আবদ্ধ করে রেখে তাদেরকে বলে, তোমাদেরকে আমরা অ্যারেস্ট করব, পরে ছেড়ে দেব। এইভাবে জঙ্গি নাটক সাজিয়ে জামাত শিবিরের কর্মীদেরকে হত্যা করেছে। এই আওয়ামী লীগ মিথ্যা কথা বলে, স্বাধীনতার কথা বলে, এই আওয়ামী লীগ বাংলাদেশের নেতৃবৃন্দকে হত্যা করেছে। সেনা কর্মকর্তাদের হত্যার বিচারের জন্য একটি তদন্ত কমিটি হয়েছে। আমরা শুনেছি সেই তদন্ত কমিটিকে কাজ করতে দেওয়া হচ্ছে না। আমরা আজকের সমাবেশ থেকে স্পষ্টভাবে জানিয়ে দিতে চাই, অন্তর্বর্তীকালীন সরকার যদি বৈষম্যমূলক ছাত্রদের চিন্তা চেতনার বাইরে কিছু করতে চায়, আবারও বাংলাদেশে 5ই আগস্ট সৃষ্টি হবে ইনশাআল্লাহ। বাংলাদেশের মুসলমানেরা তাদের ঈমান ও আকীদা নিয়ে টিকে থাকতে চায়। বাংলাদেশের মুসলমানেরা নারায়ে তাকবীরের স্লোগান দিতে চায়। যারা নারায়ে তাকবীরের স্লোগান মানে না, যারা ইব্রাহিম আলাইহিস সালামকে জাতির পিতা মানে না, যাদের কাছে বাংলাদেশ ভালো লাগে না, বাংলাদেশের চিকিৎসা ভালো লাগে না, বাংলাদেশ ভালো লাগে না দীর্ঘদিন বলে আসছে, তারা আজকে কোথায়? ভারতের সবকিছু তাদের ভালো লাগে। তাই আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, তোমরা যাদেরকে ভালোবাসো, তোমাদের প্রেম যাদের সাথে, তোমাদেরকে সেখানেই পাঠিয়ে দিলাম। ভারত সরকারকে অনুরোধ করব, যারা গণহত্যাকারী, যারা কোটি কোটি টাকা পাচারকারী, যারা এই দেশে অসংখ্য রাজনৈতিক নেতাদেরকে হত্যা করেছে, অবিলম্বে তাদেরকে বাংলাদেশের আদালতে সোপর্দ করুন, নতুবা আপনাদের সাথে বাংলাদেশের সম্পর্ক ভালো নাও যেতে পারে। হিন্দু ভাইদেরকে বলবো, আপনারা কখনো এই প্রমাণ দেখাতে পারবেন না জামাত ইসলাম, ইসলামী ছাত্র শিবির কখনো কোনো মন্দিরে হামলা করেছে, কোন হিন্দু ভাইকে হামলা করেছে, এই প্রমাণ দেখাতে পারবেন না। বরং কিছুদিন পূর্বে যেই
তোমাদের পূজা হয়েছিল, সেই পূজাতে সারা বাংলাদেশের জামাতের কর্মীরা স্বেচ্ছাসেবক হয়ে তোমাদেরকে পূজা করার ব্যবস্থা করে দিয়েছে। ইসকন নামের যেই সন্ত্রাসী সংগঠন, সেই সংগঠনে হিন্দু ভাইদেরকে সংযুক্ত না হওয়ার জন্য অনুরোধ করছি। আমরা এই বাংলাদেশের সকল জনগণের সমান অধিকার চাই। বাংলাদেশ জামাত ইসলামী ক্ষমতায় যেতে পারলে হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান সর্বস্তরের জনগণ সমান অধিকার নিয়ে এই বাংলাদেশে বসবাস করবে। তোমাদের বন্ধু বিশ্বজিৎকে হত্যা করেছে আওয়ামী লীগ। প্রধান বিচারপতি ওই সিনহাকে ঘাট ধরে বের করে দিয়েছে আওয়ামী লীগ। হিন্দুদের সম্পদ কারা দখল করেছে সেটাও তোমরা জানো। তাই আমরা সর্বস্তরের মানুষকে আহ্বান জানাতে চাই সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ার জন্য এবং সকল ধর্মের অধিকার দেওয়ার জন্য, শান্তি ফিরিয়ে আনার জন্য বাংলাদেশ জামাত ইসলামী কাজ করবে, জনগণের খেদমত করবে। আজকে সারা দেশে জামাত ইসলামী, ইসলামী ছাত্র শিবির স্বাধীনতা আজকের এই বিজয় দিবস পালনের মাধ্যমে জনগণকে জানাতে চাই আমরা এই দেশকে উন্নয়ন করব, শান্তির দিকে নিয়ে যাব। সেই পথে আসার জন্য আহ্বান জানিয়ে এই এলাকার সকলকে জামাতের পতাকা তলে আসার, ঐক্যবদ্ধ হওয়ার আহ্বান জানিয়ে এই পটিয়াকে জামাত ইসলামীর ঘাঁটিতে পরিণত করার আহ্বান জানিয়ে সবাইকে বিজয়ের শুভেচ্ছা জানিয়ে আমার কথা শেষ করছি।